ফাইনালি বলতে গেলে ঝড় উঠে গেছে। কত দিন বাদে গাইস, কত দিন বাদে যে আজকে বৃষ্টি হচ্ছে। চারিদিকের অবস্থা খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখতেই পারছো পাখিগুলো কি সুন্দর এখন উড়ে চলে যাচ্ছে। আর একবার সূর্যটাকে দেখো, এতটা আজকে সুন্দর লাগছে এই গরমকালের দিনে। তার কারণ আজকে না একটু হাওয়া ছেড়েছে, একটু স্বস্তির দিন। তো এতটা সুন্দর লাগছে আজকের এই বিকেলটা। তো যাই হোক, আজকে মনে হচ্ছে মোটামুটি ঝড় শুরু হয়ে যাবে, মানে কালবৈশাখী ঝড়। তো সেই জন্য আজকে চলে এসেছি ছাদে একটু ঘোরাফেরা করতে। তো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে ফেলি, না হলে হয়তো তোমাদের কাছে ভিডিওটা আর পৌঁছাবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকা, নতুন নতুন কিছু হলে অবশ্যই তোমাদের আপডেট জানাবো। আর বিকেলবেলা এরকম গরমকালে আমি ছাদে সচরাচর উঠি না, তার কারণ এতটা গরম পড়েছে আজকে একটু হাওয়াটা ছাড়লো বলে তবেই কিন্তু উঠলাম। দেখো গাছের পাতাগুলো দেখো হালকা হালকা কিন্তু নড়ছে। কী যে শান্তি, কী যে শান্তি! এই শান্তি মানে বলে বোঝানো যাবে না। মানে এই শান্তি মানে জীবনের অত্যাধিক গরমের শান্তি হচ্ছে আজকের দিনটা। মানে এতটা হাওয়া ছাড়িনি, কিন্তু যথেষ্ট হাওয়া ছেড়েছে। ছেলেগুলো উড়ে যাচ্ছে। মে পঞ্ছি বানু উঠছে মেরো মাছ বাগান মে আজ জানি না গাইস, পুরো গানটা আমি জানি না, কিন্তু মনে পড়লো তাই বললাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হাওয়া দিচ্ছে। এত জোরে হাওয়া দিচ্ছে যে আমাদের গেটটা দাম দাম করে লাগছে। আর ভিডিও শ্যুট করার জন্য উপরে এসেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো গাইস ফাইনালি বলতে গেলে ঝড় উঠে গেছে। আর আমার মুখ থেকে বুঝতেই পারছে যে আমি কতটা পরিমাণে হ্যাপি। কিন্তু বিকেলবেলা হলে মনে হয় বেশি ভালো হতো। মানে আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আই বৃষ্টি যে পে ধান দেবো মেপে। কত দিন বাদে গাইস, কত দিন বাদে যে আজকে বৃষ্টি হচ্ছে। ঝড়টা হলো না গাইস, ঝড় হলো না, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, এটাই চলবে, এটাই। তো তোমাদের একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি বৃষ্টি হওয়ার। বুঝতে পারছো কেন জানি না। 1 2 3 বোঝা যাচ্ছে না। যাই হোক, এই যে বৃষ্টি হচ্ছে, হাতটা দেখে না বুঝতে পেরে যাবে। তো একটু আগে চান করে এলাম, কিন্তু এতটা পরিমাণে আমার আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজেই যায়। কিন্তু ঠান্ডা লেগে যাবে, এখন যা ঠান্ডা গরমের সিজন। তো চলো হালকা একটুখানি ভিজে নিয়ে জাস্ট চলে যাবো। কিন্তু এটাই আনন্দ, এই গরমকালের সময় একটু ঝড় দিলে মনে হয় বেশি ভালো হতো। আম পড়তো, আম কুড়াতাম, ঝড়টা মনে এখনো দিচ্ছে না। তো চলো এই গরমকালের দিনে এত মজা হচ্ছে গাইজ, এত মজা হচ্ছে। তো কি আর বলবো, আমি হাফ বলতে গেলে চান করেই ফেললাম। তো চলো, এই যে কতটা দেখো বৃষ্টি চইলা এসছে, বৃষ্টি দেখা না দিলে বন্ধু কথা কইও না। ফাইনালি বৃষ্টি দেখা দিয়ে দিয়েছে আমার সাথে। এটাই তো আমি চাইছিলাম যে অন্ধকার হয়ে যাক, এরপরেই হবে একদম বিদ্যুৎ চমকাবে, বাজ পড়বে। তার কি স্যাটিসফ্যাকশন, কি আর বলবো। এই যে বৃষ্টির আওয়াজগুলো শুনতে যা ভালো লাগে, তো কি আর বলবো। এই যে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারছি। ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে, কি দারুণ। গরমকালে তুমি এটাই চাই মানুষদেরকে। তোমরা উপলব্ধি করবে যে তোমাদের ওখানে যদি হয়। তো কাদের ওখানে হচ্ছে একটু বৃষ্টি কমেন্টে জানাও তো। আমাদের এখানে তো আজকে ফাইনালি সোমবার দিন হলো। তো দর্শক, এতক্ষণ ধরে চাইছিলাম যে বৃষ্টি হোক, কিন্তু ফাইনালি বৃষ্টি হলো। তো এই ছিপছিপে বৃষ্টি, এর থেকে না হওয়া অনেক ভালো ছিল। না হলো ঝড়, না হলো ভালো বৃষ্টি, না হলো ওয়েদারটা ঠান্ডা, হালকা একটু ঠান্ডা হয়েছে। তবে বৃষ্টির এখন কিছুই নেই, কারেন্টটাকে শুধু বন্ধ করে রেখে দিয়েছে। তো আমি এই অন্ধকারের মধ্যে করবো এখন এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই যে পাস্তা, এই যে এখন সেদ্ধ করানোর জন্য জল এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। অন্ধকারের মধ্যে শুধুমাত্র ফ্ল্যাশ লাইট জেলে আমি এখন করবো হচ্ছে রান্না, কারণ আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কেন কারেন্টটা দিচ্ছে না, আপনারাই বলুন। না হচ্ছে বৃষ্টি, না হচ্ছে বাজ, না হচ্ছে কোনো রকম কিছু। বৃষ্টিও পড়া বন্ধ করে দিচ্ছে। এই অন্ধকারের মধ্যে আমাকে বসে বসে পাস্তা তৈরি করতে হবে। তো চলুন আপনারা কি করা যাবে, এইরকমভাবে চলতে হবে। ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, খিদে তো বন্ধ করলে হবে না, তার কারণ আমাদের পেট হচ্ছে কুয়ো, যা দেবে তাই সবসময় ঢুকে যায়। তো সেই জন্য আমি এখন বানাচ্ছি পাস্তা বানিয়ে এনে একবারে আসছি গাইস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু এই অন্ধকারের মধ্যে যুদ্ধ করতে করতে ভূতেদের সাথে আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আমিও খাবো প্লাস ভূতও খাবো।
তো কারণ আমাদের বাড়িতে কিছুদিন ধরে ভৌতিক কিছু ঘটনা ঘটছে, সেটা আমি বলছি না। তো সেই জন্যই বললাম যে ভূতেদের সঙ্গে আমিও খাবো। আর এইখানে আমার রান্নাঘর ছন্ন ছাড়া হয়ে গেছে, তার কারণ কিছু দেখতে পাচ্ছি না, কানা হয়ে গেছে অন্ধে আমি। তো যাই হোক, এত অপমান করেছি একটু আগে ব্লগে আমি এই বৃষ্টিকে নিয়ে। তো বৃষ্টি এখন ঝাঁকিয়ে উঠেছে গাইজ, এখন তোলপাড় করে দিচ্ছে। তো কি আর করবো, তো ওর জন্যই কিন্তু এই তোলপাড় করার মধ্যে কিন্তু নুন বালি গুঁড়ো সব কিছু মিশিয়ে আছে। খাবো হচ্ছে অন্ধকারের মধ্যে, পার্টি চলবে হচ্ছে পাস্তা, ভুলে গেছিলাম guys। ও বাবা, গ্যাস তো বন্ধ হয়ে গেছে রে। রে এই যে জ্বলেছে আবার, পাগলের উৎপাত। তো চলো, মোটামুটি এটা হয়ে গেছে, এটা নামিয়ে দিয়ে আবার খেয়ে নিই। এই যে আমার স্পেশাল পাস্তা, যেটা আমি ঝড়ের মধ্যে ভূতেদের সঙ্গে বানিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে অপমান আমি ইনসাল্ট করতে একদম এক্সপার্ট। এমন আমি অপমানযোগ্য কথা বলবো না, তার গায়ে ফসকে পড়ে যাবে। এমন কথা বললাম একটু আগে ব্লগে যে ঝড়ের বিষয়, যে এমন ঝড় দিচ্ছে এখন বলতে গেলে খাবারের মধ্যে বালি পড়বে। কিছু করার নেই, খাবো তো আমি অবশ্যই, যে তোমার খিদে পেয়েছে, আমি খুব গেলি। চলো, এখনই লাল হচ্ছে, বুঝতেই পারছো। তো খেয়ে নি এবার। হ্যাঁ ও, এই ঝড়ের মধ্যে এত টেস্টি খাবার তাই পাবে আর বলো। খাবে? তো কতটা দেখাতে পারছি আপনাদেরকে আমি জানি না, তবে কতটা লেভেলের ঝড় হচ্ছে একবার দেখে বুঝে নিন। দেখুন একবার, এই পাতাটা দেখলেই বুঝতে পারবে। এত অপমান করলাম যে অপমানের জ্বালায় পুরো এরকম ছাড়খাড় করে দিচ্ছে। দেখো, চারিদিকের অবস্থা খুবই খারাপ, তার কারণ দেখে বুঝতেই পারছেন। এই যে পুরো ঝড় হচ্ছে আমাদের এখানে, বাপরে, গাছটার অবস্থা দেখুন আপনি, ভেঙে প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা। এতটা লেভেলে ঝড় হচ্ছে এখানে। তো গাইস, এখন আমি ভিডিওটা শেষ করে ফেলছি, তার কারণ এতটা লেভেলে ঝড় হচ্ছে যে আমি এখন ওরকম ফুটেজ তুলতে পারছি না এই অন্ধকারের মধ্যে। তো চলো ভিডিওটা শেষ করে ফেলি। ভিডিওটা ভালো লাগবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতেই হবে। আর নেক্সট ভিডিওর জন্য কামিং সুন একটা ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও আসছে। তো চলো, আজকের মতন টাটা।